নমস্কার বন্ধুরা, দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন দ্য ডটের তরফ থেকে আরও একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন। বাংলাদেশ উত্তাল, পাকিস্তানের অস্ত্রভর্তি জাহাজ চট্টগ্রামে। এসব কিছুর মধ্যে ভারতের কূটনীতিকরা কি করছেন? বাংলাদেশের অবস্থান এমনই, যার প্রায় চারিদিকে ভারত। এমন একটি ভূখণ্ড যদি শান্ত না থাকে তাহলে তার প্রভাব তো ভারতের উপরে এসে পড়বেই। অথচ দেখা গেল সে দেশে ভারতের বন্ধু সরকারকে কদিনের এক আন্দোলন খেলা করে ফেলে দেওয়া হলো। বর্তমানে বাংলাদেশ উত্তাল, সেখান থেকে প্রতিদিন ভারত বিদ্বেষের কথা উড়ে আসছে সীমানার এপারে। বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার ৫,০০০ সদস্য, এই ৫,০০০ সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। ২,৫০০ আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি ৩০ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু ২ লক্ষ সৈনিক না, আমাদের সাথে ১৮ কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা তো যেটা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি ৪ দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। কিছু সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষ সেই সব কথার জবাব দিলেও ভারত সরকার এই বিষয়ে কিন্তু মুখে কুলু পেটেছে। অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার পড়ে যাওয়ার পরেই পাকিস্তানের মনে আনন্দের শেষ নেই। একদা পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন অংশ বাংলাদেশকে ফেরত পেতে ৪ হাত পা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। আর বাংলাদেশের মধ্যে পাকিস্তানপন্থীরা যারা কিনা এতদিন মুখোশ পরে বসেছিল, তারাও এবার মুখোশ খুলে ফেলেছে। বিভিন্ন রকম পণ্য ভর্তি পাকিস্তানি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভিড়তে শুরু করেছে। কিছু কানাঘুষো শোনা যাচ্ছে ওই সব জাহাজে করে নাকি অস্ত্রশস্ত্র এসেছে। এদিকে অদ্ভুত এত কিছু ঘটে চলেছে, ভারত সরকার পুরোপুরি চুপ। সত্যি কি চুপ? কোথায় গেল ভারতের র? এদিকে বাংলাদেশ থেকে যখন প্রতিদিন ভারত বিদ্বেষের কথাবার্তা উড়ে আসছিল, ঠিক তখনই বাংলাদেশের পূর্ব পারে বার্মায় আরাকান আর্মির সাথে বার্মার জুন্টা সরকারের যুদ্ধ লেগে যায়। আর আরাকান আর্মির সামনে ক্রমশ জুন্টা সরকারের সৈন্যরা পিছু হাঁটতে থাকে। বাংলাদেশের পাকিস্তানপন্থীরা সবে ক্ষমতা দখল করে ভারত বিরোধী কথা বলে চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করার আস্ফালন করে বাংলাদেশের হিন্দু তথা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে ১৯৭১ সালে কেন পাকিস্তান থেকে তাদের আলাদা করা হয়েছিল সেই রাগে ১৯৭১-এর ইতিহাস ভোলাবার চেষ্টা করে আর শেখ মুজিবের মূর্তি ভেঙে বেশ একটা আত্মশ্লাঘা অনুভব করেছে কি করেনি, অমনি ঘাড়ের উপরে এই আরাকান আর্মি এসে পড়ে। এমনি কি ঘটনাটি ঘটল? এমনি কি কিছু হয়? আরাকানরা বাংলাদেশের এতটাই কাছে চলে এসেছে যে বোমাগুলির আওয়াজ রীতিমতো ভয় ধরাতে শুরু করেছে। ২৭১ কিলোমিটার সীমান্ত আরাকান আর্মিরা দখল করে নিয়েছে ইতিমধ্যেই। নাফ নদী আরাকান আর্মি ব্লক করে রেখেছে এবং বাংলাদেশ সেনাকে সেখানে নামতে না করেছে। মায়ানমারের চীন সমর্থিত জুন্টা সরকার এবং রাখাইন প্রদেশের এই আরাকান আর্মি দুই দলের সাথেই ভারত সরকার দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। আরাকান আর্মিদের অনেক রকম আর্থিক সহযোগিতাও করেছে ভারত সরকার। এসব করার পেছনে ভারতের একটাই উদ্দেশ্য, মায়ানমারের সিটোয়ে বন্দরকে ব্যবহার করে সড়ক পথে ২৫০ কিলোমিটার পেরিয়ে মিজোরামে পৌঁছানো।
এইভাবে সেভেন সিস্টার পৌঁছানোর আরেকটি বিকল্প রাস্তা খোলা আর দুপক্ষকেই হাতে রাখার কারণ কেউ যেন বাধা সৃষ্টি না করে। কয়েক মাস আগে দিল্লিতে এসে আরাকান আর্মি ভারত সরকারের সাথে মিটিং করে যায়, আর তার কয়েক মাস পরে এহেন ভারত সরকারের টাকায় পুষ্ট আরাকান আর্মি বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এমনি কি কিছু হয়? অন্যদিকে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ লেগে গেছে। ইংরেজরা চলে যাবার পর থেকে আফগানিস্তানের সাথে পাকিস্তানে পত্রিকা প্রদেশ নিয়ে দীর্ঘদিনের এক সীমান্ত সমস্যা রয়েছে। প্রথম থেকেই পাকিস্তান পত্রিকা প্রদেশটি দখল করতে চায় বলে খবর। অন্যদিকে আফগানিস্তান মনে করে পত্রিকা প্রদেশটি তাদের। জানা যাচ্ছে পাকিস্তানের বিমান হামলায় এই পত্রিকা প্রদেশে 46 জন মারা গিয়েছে। এর প্রতিশোধ নিতে ইতিমধ্যেই 15,000 সৈন্য পাকিস্তান সীমান্তে পাঠিয়ে দিয়েছে আফগানিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের একজন মেজর সহ 20 জন মারা গিয়েছে ইতিমধ্যেই। এবার কথা হলো, এসব কিছুর মধ্যে ভারত কোথায়? বলছি, ভারত গত 2 বছর আগে আফগানিস্তানের সাথে একটা চুক্তি করে, আর এই চুক্তির শর্ত অনুযায়ী ভারত এখনো অবধি আফগানিস্তানে 23,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে, আর এই বিনিয়োগের বেশিরভাগটাই হয়েছে ওই পত্রিকা প্রদেশে। সূত্রের খবর, অত্যন্ত অনুন্নত একটা প্রদেশ ছিল পত্রিকা, কিন্তু ভারতের বিনিয়োগের ফলে আস্তে আস্তে উন্নত হচ্ছিল এই প্রদেশটি, আর এটাই পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যুদ্ধ যেখানে সীমান্তে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় কি পাকিস্তানের পক্ষে বাংলাদেশকে খুব একটা সাহায্য করা সম্ভব? এমনি কি কিছু হয়? কূটনীতি করতে গেলে চিৎকার চেঁচামেচির চেয়ে চুপ থাকাটাই বেশি দরকার, তাতে কাজ দেয় বেশি, তাই নয় কি? এ ব্যাপারে আপনারা নিজেদের মতামত জানান কমেন্টসের মাধ্যমে। আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন।